হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকে নতুন একটি রেসিপি নিয়ে চলে আসলাম। আজকের রেসিপিতে থাকছে চিকেন পাকোড়া। এই পাকোড়াটা খেতে খুবই মজাদার আর সবাই পছন্দ করবে। তো আমার এই রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করছি সবার ভালো লাগবে। তো চলুন দেখে নিয়ে চিকেন পাকোড়া তৈরির জন্য আমি কি নিয়েছি। প্রথমে আমি এখানে হাফ কেজি পরিমাণ চিকেন নিয়েছি। চিকেনটা আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। আমি হাড় ছাড়া চিকেন নিয়েছি, আপনারা চাইলে হাড় সহ চিকেনও নিতে পারেন। আর হাড় ছাড়া চিকেনটা নিলেই এই পাকোড়াটা খেতে বেশি মজাদার হবে। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ, দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ ঝালের গুঁড়া বা লাল মরিচ গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা, দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন বাটা, দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ লেবুর রস, দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ ভিনেগার। সব কিছু দিয়ে আমি এখন চিকেনটা ম্যারিনেট করব। খুব ভালোভাবে চিকেনটা ম্যারিনেট করে নিতে হবে। তো চিকেনটা আমার ম্যারিনেট করা শেষ। আমি এখন চিকেনটা 1 ঘন্টার জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। চিকেন পাকোড়া তৈরির জন্য আমি আর কি নিয়েছি দেখিয়ে দিচ্ছি। নিয়েছি ধনিয়া পাতা কুচি, নিয়েছি পেঁয়াজ কুচি, নিয়েছি কাঁচামরিচ কুচি, নিয়েছি চাউলের গুঁড়া, নিয়েছি বেসন, বেকিং পাউডার, গোলমরিচ গুঁড়া, গরম মশলা গুঁড়া, নিয়েছি জিরা গুঁড়া, লবণ, ধনিয়া গুঁড়া ও হলুদ। 1 ঘন্টা পরে আমি ম্যারিনেট করা চিকেনটা নিয়ে এসেছি। এখন এক এক করে সব মশলাগুলো দিয়ে দেব। দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ জিরা গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া, দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ গোলমরিচ গুঁড়া, দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি, দিয়ে দিচ্ছি মরিচ কুচি, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি এখানে একটি বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি। দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে বেকিং পাউডার, দিয়ে দিচ্ছি 3 চামচ পরিমাণে চালের গুঁড়া, দিয়ে দিচ্ছি হাফ কাপ বেসন। এখন সব কিছু খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে মাংসের সাথে। খুব ভালোভাবে মাখিয়ে মাংসটি কোট করে নিতে হবে। খুব ভালোভাবে সব কিছু মাখানো হয়ে গেছে। এখন আমি পাকোড়াটা ভাজার জন্য চুলার কাছে চলে যাব। চুলায় একটি প্যান বসিয়ে তেল গরম দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে, আমি এক এক করে সব পাকোড়াগুলো দিয়ে দিব। তো এক পাশে যখন হয়ে যাবে তখন পাকোড়াগুলো উল্টিয়ে দিতে হবে। তো এরকম করে 2-3 বার উল্টিয়ে পাল্টিয়ে পাকোড়াগুলো ভেজে নিতে হবে। তিন থেকে 4 বার উল্টানোর পরে আমার পাকোড়াটার কালার প্রায় চেঞ্জ হয়ে এসেছে। আমি আর একটু নেড়ে চেড়ে পাকোড়াটা তুলে নেব।
তো আমি একটি প্লেটের উপরে কিচেন টিস্যু বিছিয়ে নিয়েছি, যাতে করে পাকোড়ার অতিরিক্ত তেলটা চুষে নেয়। আমি এরকম কালার করে ভেজে নিয়েছি, আপনারা চাইলে এর থেকে কম বা বেশিও ভেজে নিতে পারেন। আমি এক এক করে সব পাকোড়াগুলো তুলে নিচ্ছি। একইভাবে আমি বাকি পাকোড়াগুলো আবারও দিয়ে দিচ্ছি। তো এক ব্যাচ পাকোড়া হতে 10 থেকে 12 মিনিটের মতো সময় লাগবে। তো আমার সব পাকোড়া ভাজা শেষ। দেখুন খুব সহজেই খুব মজাদার চিকেন পাকোড়া তৈরি হয়ে গেল। আপনারা এটা সকালের নাস্তায় বা বিকেলের চায়ের সাথে খেতে পারেন। বাসায় কোনো অতিথি আসলে এই পাকোড়াটা খুব সহজে বানিয়ে দিতে পারেন, তারা খুব পছন্দ করবে। সাথে একটু সস দিয়ে দিবেন। সস দিয়ে এই পাকোড়াটা খেতে খুবই মজাদার লাগে। তো আমার রেসিপিটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।